الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المجيد وفيه فرقان الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى أقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين قال النبي صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي মহান আল্লাহ জাল্লা শানুহু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम জাহানের রব তিনি আমাদেরকে আজকে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘর মসজিদে আসার মতো তৌফিক দান করলেন তারই জবানি শুকর হামদে বারি তাআলা আদায় করি আলহামদুলিল্লাহ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত দরুদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ধারাবাহিকভাবে চলছিল সালাতের পদ্ধতি। সালাত আদায় করতে গিয়ে আমাদের প্রথমে শরীর পাক করতে হবে। শরীর পাকের আলোচনা হয়েছে ওযু, গোসল, তায়াম্মুম। তারপরে নামাজের আহকামগুলো আলোচনা হয়েছে, আরকানগুলো আলোচনা হয়েছে।
এবার সালাতের পদ্ধতি তাকবীরে তাহরিমা থেকে শুরু করে আমরা চলে গেছি সূরাতুল ফাতিহা পর্যন্ত। সূরাতুল ফাতিহা পর্যন্ত। সূরাতুল ফাতিহা সালাতে প্রত্যেককেই পড়তে হবে। সে হয়তোবা সালাত আদায় করতে পারে একাকী, তাকে আদায় করতে হবে সূরাতুল ফাতিহা পড়তে হবে সালাতে, হয়তোবা সে ইমাম পড়তে হবে, হয়তোবা সে মুসল্লি, তাকে সূরাতুল ফাতিহা পড়তে হবে। কারণ قال النبي صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب। ওই ব্যক্তির সালাত হলো না যে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করলো না। সূরাতুল ফাতিহা প্রত্যেককেই পড়তে হবে। তো সূরাতুল ফাতিহার আলোচনা হয়ে গেছে। প্রত্যেককেই সূরাতুল ফাতিহা পড়তে হবে। তো এখন আলোচ্য বিষয় হলো, যারা সূরাতুল ফাতিহা পড়ে না তারা কিছু দলিল উপস্থাপন করে। এই দলিল সম্পর্কে প্রত্যেককেই কিছুটা ধারণা রাখা প্রয়োজন। তারা বলে কোরআনে যদি থাকে একরকম, হাদিসে যদি থাকে আর এক রকম, আমরা তো কোরআনের কথাই মানবো। বলে হ্যাঁ, কোরআনের কথাই তো মানতে হবে। তখন তারা দলিল দেয় সূরাতুল ফাতিহা পড়া যাবে না সালাতে। দলিল সূরা আরাফ আয়াত নম্বর 204। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ তাআলা বলেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ যখন কোরআন তেলাওয়াত করা হয়, فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا তোমরা মনোযোগ দিয়ে শোনো, وَأَنصِتُوا এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন তাতে করে তোমাদের উপর রহমত বর্ষণ করা হবে। তোমরা যদি এই কাজটা করো, মনোযোগ দিয়ে চুপ থাকবে এবং শুনবে, বাস। আল্লাহ তো বলেছেন শুনতে এবং চুপ থাকতে, আমরা কেন করবো? চমৎকার। কোরআনের অপব্যাখ্যা আর কাকে বলে? অথচ এই আয়াতটি নাজিল হয়েছে কাফিরদের উদ্দেশ্যে। যখন কোরআন তেলাওয়াত করা হতো তখন তারা কি করত? সূরা ফুসসিলাত আয়াত নম্বর 26 তারা বলতো, কাফেররা বলতেছে যে কি করবা তোমরা? ওয়াকালাল্লাযীনা কাফারু কাফেররা বলতেছে, লা তাসমাউ লিহাযাল কুরআন তোমরা এই কোরআন শুনবে না, আল্লাহু ফিহি লাআল্লাকুম তাগলিবুন বরং তোমরা চেঁচামেচি শুরু করে দেবে যাতে করে তোমরা বিজয় হবে। কোরআন তোমরা শুনবে না, তোমরা যখন তেলাওয়াত হবে তোমার চেঁচামেচি শুরু করবে। এই চেঁচামেচি বন্ধ করার জন্য এই আয়াত নাজিল করা হয়েছে। আর অথচ তারা কোথার আয়াত, শানে নজুল কি জন্য নাজিল হয়েছে সেটা নিয়ে কোন জায়গায় দিয়েছে, কোন জায়গাটা। কারণ মাযহাবকে যে ঠিক রাখতেই হবে, সেটা যেটা হোক, মাযহাবের ইমামদের যদি ভুল হয়, কেউ ভুলে লড়তো না। কুল্লু বানি আদম খাত্তাউন প্রত্যেক মানুষই ভুল করতে পারে। প্রত্যেক মানুষের নাম ইনসান, ইনসান শব্দের অর্থই ভুল। মানুষ ভুল করতে পারে। এখন যে ইমামগণ তারা নিজেরাই বলে গেছেন, যদি আমার কোনো ফতোয়া যদি হাদিসের সাথে না মেলে, আমার কথার কোনো মূল্য নেই, সেটা বাদ দিয়ে দিবে। সেটা যদি কেউ না মানে তাহলে তো ইমামকেই মানা হয় না। কারণ ইমাম কথাকে মানা হলো না, বলছেন আমার কথার কোনো মূল্য দিবে না, কারণ আমার কথা হাদিসের সাথে মিলছে না।
সাহাবায়ে কেরামের সাথে যদি না বলে, না আমার কথার কোনো মূল্য নেই, সাহাবায়ে কেরামের কথা মেনে নিতে হবে, তাদের ফতোয়া মেনে নিতে হবে। এখন কি উদ্দেশ্যে নাজিল হয়েছে আর তারা কোন জায়গায় এটা ব্যবহার করেছে? তাহলে আমাদের জবাব হচ্ছে, এই আয়াত যদি সূরা ফাতিহা নিষেধ করা হয়তো, তাহলে আল্লাহ নবী কেন বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না, সালাত হবে না? এটা কেন বলল? তাহলে তারা কি বুঝাইতে চায় নবী এই আয়াতের ব্যাখ্যা বুঝেননি? নাউজুবিল্লাহ। সেটাই তো বলতে চাচ্ছে, কোরআন এবং সহিহ হাদিসের ভিতরে কোনো বৈপরীত্য নাই। মানে কোরআনে বলবে এক আর সহিহ হাদিসে বলবে আরেক, এরকম হবে না। কারণ কোরআন এবং হাদিস উভয়টা এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। তা আল্লাহ কোনো দ্বিমুখী কথা বলবেন না। কোরআন এবং হাদিসের পার্থক্য কি? আমাদের এই যুগে অনেক আলেমেরাই বোঝার চেষ্টা করে না, সাধারণ মানুষ তো বাদ। কোরআন এবং হাদিসের ভিতর পার্থক্য কি? কোরআন এবং হাদিস দোনোটাই আল্লাহর ওহী। আল্লাহর ওহী মানে আল্লাহর বাণী, আল্লাহর বাণী মানে আল্লাহর কথা। তবে পার্থক্য কি? কোরআন হলো আল্লাহ তাআলা যা নাজিল করেছেন হুবহু আল্লাহর ভাষা এবং আল্লাহর ভাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবহু সেভাবে মানুষের কাছে পৌঁছে দিবেন, এটা হলো কোরআন। হাদিসের ইলম আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবারে দিয়ে দিয়েছেন। এই ওহী আল্লাহ তাআলা একবারে তার ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। সে নিজের ভাষায় যেভাবে মানুষ বুঝলে সুবিধা হয়, তিনি সেই নিজের ভাষায় মানুষকে বুঝিয়ে বলবে। হাদিসের ভাব আল্লাহ তাআলার ভাষা, নবী নিজের যেভাবে বললে মানুষ বুঝে সেভাবে তিনি গুছিয়ে বলবেন, এগুলো হাদিস। কোরআন তেলাওয়াত করলে প্রতিটি হরফে 10টি করে নেকি হবে। قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن حرفا فله مثل 10 হাসানাত। কোন ব্যক্তি পবিত্র কোরআন মাজিদের একটি অক্ষর তেলাওয়াত করলো, সে 10 নেকি পাবে, কমপক্ষে 10 এর নিচে নয়। 10টি কম করে 10টি নেকি পাবে। হাদিস যদি কেউ তেলাওয়াত করে তাহলে 10টি করে প্রতি হরফে নেক পাবে, এরকম নয়। আল্লাহ তাআলা নেক দিবেন, কি দিবেন সেটার পরিমাণ বলা হয়নি, কারণ সেটাও আল্লাহর বাণী, কিন্তু নির্দিষ্ট পরিমাণ দেওয়া হয়নি। সালাতের ভিতরে কোরআন তেলাওয়াত করতে হবে, হাদিস তেলাওয়াত করলে নামাজ হবে না, এই রকমের কিছু পার্থক্য। উভয়টাই আল্লাহর বাণী। এখন কি কেউ যদি বলে কোরআনে এক হাদিসে আরেক, না, এটা তার বোঝার ভুল। কোরআন এবং সহিহ হাদিসে কোনো বৈপরীত্য নেই। এক আলেম আমাকে সেদিন বলল যে কোরআনের এক আয়াতে এই, কোরআনের আর এক আয়াতে এই। আমি মনে করি আরে জাহেল মানে মূর্খ। কোরআনে কোনদিন সাংঘর্ষিক কথা, এটা আমাদের জ্ঞানের কমতি। কোরআনে কোনো সাংঘর্ষিক কথা নেই। তাহলে কোরআন এবং হাদিস উভয়টাই আল্লাহ তাআলার বাণী। এখন নবী বললেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। আর আল্লাহ বললেন এখানে তোমরা চুপ থাকো। এখানে চুপ থাকতে বলছে কাদেরকে? ও কাফেরদেরকে চুপ থাকতে বলেছেন। তারা চেঁচামেচি শুরু করতো। তবে তারা আরো একটা দলিল দেয়। তারা বলে, একটা হাদিস বলে, আন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم صلاة الفجر فتعايت عليه القراءة فلما سلم قال أتقرؤون خلفي؟ قلنا نعم يا رسول الله صلى الله عليه وسلم فلا تفعلوا إلا بفاتحة الكتاب فإنه لا صلاة لمن لم يقرأ بها। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওবাদা
ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ফজরে, আমরা একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ফজরের সালাত আদায় করতেছিলাম। ফাতায়াত আলাইহিল কুরাতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিরাত ভারী হয়ে যাচ্ছে, কিরাতটা পড়া ভারী হয়ে যাচ্ছে, মানে কষ্ট করা হয়েছে। ফালাম্মা সাল্লামা, অতঃপর যখন তিনি নামাজ সমাপ্ত করলেন, সালাম ফিরাইলেন, ক্বালা তাকরাউনা কলবি, তোমরা কি আমার পিছনে কিরাত পড়েছো? কুলনা নাম, সাহাবীরা বললেন না, পড়ছি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আল্লাহ রাসূল আমরা পড়ছি। ফালা তাফআলু, তোমরা এটা করিও না। হ্যাঁ, নিষেধ করছে। দলিল শেষ। সামনে কি লাগছে? ইল্লা বিফাতিহাতিল কিতাব। তার মানে এই হাদিস দ্বারা বোঝা গেল তারা অন্য কিরাত জোরে পড়ছে, মানে সূরা ফাতিহা তো পড়ছে এবং অন্য কিরাত কি পড়ছে, তাও আবার জোরে পড়ছে। যেমন একটু আওয়াজ হইলে তো ইমামের কিরাত পড়া ভারী হয়ে যাবে। তারা বলছেন ফাতিহা ব্যতীত কিছু পড়বে না, ফাতিহা পড়বে স্পষ্ট। এখন তারা বলেছে দেখো নবী নির্দেশ করছে ফালা তাফালু, ওটা করিও না, বাস হয়ে গেল। কত সুন্দর দলিল। মাযহাবের দলিল দিয়ে বলে সূরা নিসা 59 নম্বরে আল্লাহ বলছেন মাযহাব পালন করতে, আর আপনারা বলেন মাযহাব লাগবে না। কি দলিল? সূরা নিসা 59 নম্বর আয়াতে বলে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুগত্য করো, উলিল আমর যারা রয়েছে বিশেষজ্ঞ, কোরআন হাদিস বিশেষজ্ঞ, তাদের অনুগত্য করো। বাস হয়ে গেছে, এখানে থেমে গেছে, এখানে থামার জায়গা নয়। আল্লাহ তাআলা পরে কি বলছে এটা পড়বে না, আর এই আয়াতের শেষ দিকে কি বলছে সেটা পড়বে না। আল্লাহ তাআলা পরে যে বলছেন ফাইন তানাজাতুম বিশাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। তা এখন ওয়াইন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূল, তোমরা যদি আল্লাহ আল্লাহ রাসূলের উপর ঈমান এনে থাকো, যদি তাদের ভিতর কোনো তানাজা দেখা যায়, মতভেদ দেখা যায়, এখন আল্লাহর অনুগত্য করলাম, রাসূলের অনুগত্য করলাম, এখন উলিল আমরের কাছে যাব কখন? সিরিয়াল দিয়ে তো যাইতে হবে নাকি? যখন আল্লাহর অনুগত্য করবো, রাসূলের অনুগত্য করবো, কোরআন এবং হাদিস অনুগত্য করার পরে উলিল আমর, যখন দেখবো কোরআন হাদিস ফয়সালা পাওয়া যায় না, উলিল আমর তাও তো আর একজন না, কোরআন হাদিস বিশেষজ্ঞ শত শত হতে পারে, তাদের কাছে আমরা ফয়সালা নেব। এখন ফয়সালা নিতে যাই দেখি ইনি বলে এক, ইনি বলে এক, ইনি, এখন আমরা কোথায় যাবো? তানাজা দেখাতেছে, মতভেদ দেখাতেছে, এক একজন এক এক বলে। এখন আমরা কি করবো? আল্লাহ ফয়সালা দিয়ে দিয়েছেন ফাইন তানাজাতুম বিশাইইন, কোন বিষয়ে তোমাদের ভিতরে মতবিরোধ হলে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, ফিরে যাও, ফারুদ্দু ফিরে যাও, ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ আল্লাহ রাসূলের দিকে ফিরে যাও, সেখান থেকে সমাধান নাও, মানে কোরআন হাদিস থেকে সমাধান নাও। এখন তো আমাদেরকে কোরআন হাদিস থেকে ফিরে যেতে হবে, তার কারণ ওই আলেম বলে এক, ওই আলেম বলে এক, ওই আলেম, এখন আমরা কোথায় যাব? আল্লাহ তো ফয়সালা দিয়ে দিয়েছেন, কোরআন হাদিস থেকে আমাদেরকে ফিরে যেতে হবে। তো এখন এখানে স্পষ্ট বলে দিয়েছেন এই হাদিসে ফালা তাফালু, এটা করিও না, ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা ব্যতীত, মানে ফাতিহা পড়বে, এতে ফাতিহা পড়তে হবে। তারপর শেষে আছে আরো ফাইন্নাহু, কেননা আল্লাহর নবী ব্যাখ্যা দিতেছেন তোমরা তো যা করছো করছো, অন্য কিরাত পড়ছো, এটা পড়বে না, কিন্তু ফাতিহা পড়বে। কেন পড়বে? ফাইন্নাহু লা সালাতা লিমান লাম ইয়াকরাহু বিহা, কারণ যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার সালাত হবে না। লা সালাতা ফাইন্নাহু, কেননা লা সালাতা, সালাত হবে না, লিমান যে ব্যক্তি ইয়াকরাহু বিহা, উহা পাঠ না করবে, মানে ওই সূরা ফাতিহা দিকে ইঙ্গিত করেছে। আগে ফাতিহা কথা বলা হয়েছে, ইশারা করা হয়েছে এই ফাতিহার দিকে সূরা, কারণ যে উহা পাঠ করবে না তার সালাত হবে না। এই দলিল দিয়ে তারা প্রমাণ করতে চায় সূরা ফাতিহা পড়তে হবে না। আবার যুক্তি দেয় যে সূরা ফাতিহা পড়া লাগবে, কিন্তু ইমাম পড়ে না, ইমাম তো পড়ে, তাহলে ইমাম পড়ে, আত্মাহিত আমরা পড়ি না, নামাজের ভিতর সবাই আমরা আত্মাহিত পড়ি না, ইমাম পড়ে না, ইমাম তো পড়ে, আবার আমাদের পড়ার দরকার কি? ইমাম পড়বে সব,
দুরূদ শরীফ পড়ে ইমাম, আবার আমাদের পড়ে, ইমাম তো আমাদের সাথে একটু ভালো পড়ে। তাহলে ইমামের পিছনে সালাত আদায় করলে শুধু সূরা ফাতিহার পরে যে কিরাত রয়েছে ওটা পড়তে হবে না, শুধু এই একটাই পড়তে হবে না, বাকি সব কিছুই মুক্তাদির আদায় করতে হবে। রুকু দিয়ে গিয়ে তাসবিহ পড়তে হবে, আত্মাহিত দুরূদ শরীফ দোয়া মাসুল্লাহ সব পড়তে হবে। এটা দিয়ে তারা প্রমাণ করতে চায়। এবারে সামনে চলি, সূরা ফাতিহা আমরা সালাতে পড়লাম, এখন কি করতে হবে? আন ওয়াইল ইবনে হুজুর قال كان رسول الله صلى الله عليه وسلم اذا قرأ ولا الضالين قال آمين ورفع بها صوته। ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বরা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা দাল্লিন বললেন, মানে সূরা ফাতিহা শেষ করলেন, ওয়ালা দাল্লিন বললে তো শেষ সূরা ফাতিহা, ক্বালা আমিন, তিনি বলতেন আমিন, ওয়া রাফা বিহা সাওতাহু, এবং তিনি উহার আওয়াজ উচ্চ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহার আওয়াজটা কি করতেন? উচ্চ করতেন। হাদিস আবু দাউদ 932 নম্বর হাদিস, হাদিস সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলতেন এবং তার আওয়াজটা উচ্চ করতেন। আরো হাদিস রয়েছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নাবিয়্যু ক্বালা ইযা আমানাল ঈমানু ফাআমিনু ফাইন্নাহু মান ওয়াফাকা তামিন আত-তামিন আল মালাইকাতু গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যখন ঈমান আমিন বলে তোমরাও আমিন বলো, কেননা যার আমিনের সাথে ফেরেশতাদের আমিন মিলে যাবে তার পিছনের গুনাহ খাতা সমূহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। عن عائشة رضي الله تعالى عنها عن النبي صلى الله عليه وسلم قال ما حسدتكم اليهود على شيء ما حسدتكم على السلام والتأمين। ইহুদিরা এই মুসলিম যখন সালাম দেয় এবং আমিন বলে এটার প্রতি ইহুদিরা হিংসা করে, মানে তাদের গা জ্বালা করে, তাদের কি গা জ্বালা করে। তাই ইহুদিরা যখন শুনতভাবে জোরে আমিন বলতো তখন ইহুদিদের কি জ্বালা করতো? গাও জ্বালা করতো। গাও জ্বালা করবে না, আমিন মানে আল্লাহ কবুল করে নাই, সব কবুল করেন। এখানে সূরা ফাতিহা দোয়া, এটা কবুল করেন, এই জোরে আমিন বললে ইহুদিদের গা জ্বালা করতো। এখন যারা জোরে আমিন বলে আমার যদি গা জ্বালা করে, এখন আমি কোন দলে পড়ে যাই সেটা কি বলার বাকি থাকে? তাহলে সালাতের ভিতর আমিন আসতে বলে, কিন্তু যখন ইমাম সালাত শেষ করিয়া মৌলুদ শুরু করে তারপরে হাত তুলে যখন আমিন শুরু করে ইমাম সাহেব, তখন মুসল্লিরা আমিন কি আসতে কয় না জোরে বলে? ওই যে মানে মোনাজাত ধরে না, যদি কয় আল্লাহ কবর আযাব সব মাফ করে দেন কয় আমিন, আল্লাহ ঘর রহমতে পরিপূর্ণ করে দেন আমিন, মুসল্লিকে আসতে কয় না জোরে কয়? ও যেখানে জোরে না, এখানে আসতে চলে না। হ্যাঁ বললাম, এখন সামনে চলি। তো আল্লাহ রাসূল জোরে আমিন বলতেন, তো আমিন বলা হয়ে গেল, সূরা ফাতিহা শেষ হয়ে গেল, আমিন বলা হয়ে গেল। এখন কি করতে হবে সালাত? এখন সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। হাদিস রয়েছে, আমি হাদিসের অনুবাদগুলো নিয়ে আসছি, যদি সেই হাদিস আরবিতে নিয়ে আসতাম তারপর অনুবাদ করতাম, আরবি করতাম, অনেক সময় লাগবে, তাহলে খুতবা আরও একটা দিতে হবে। এই জন্য আজকে চাইছি আমি যাতে আজকে এই খুতবাটা শেষ করা যায়, আমরা অন্যদিকে যেতে পারি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদেরকে আদেশ করা হয়েছে যে আমরা যেন সূরা ফাতিহা এবং সাধ্যমতো অন্য সূরা পাঠ করি। আবু দাউদে তো অন্য সূরা পাঠ করতে হবে আর বিসমিল্লাহ পাঠ করতে হইবে, সেটার দলিল আবু দাউদ হাদিস নম্বর 784, বিসমিল্লাহ পড়তে হবে। যখন সূরা ফাতিহা শেষ করতে হবে তখন তো আমরা অন্য একটা সূরা শুরু করব,
অন্য সূরা শুরু করতে হবে। এই যে বললাম যে আমাদেরকে আদেশ করা হয়েছে আমরা যেন সূরা ফাতিহার পর অন্য সূরা পড়ি, তাহলে অন্য সূরা শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে। অন্য সূরা শুরুতে পড়তে হবে বিসমিল্লাহ, শুধু বিসমিল্লাহ না কিন্তু, ও মানে বিসমিল্লাহ পড়তে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আবার শুধু বিসমিল্লাহ বলি, যদি বলি বিসমিল্লাহ আলাম তারা কাইফা ফাআল, তাহলে কিন্তু হবে না। যদি বলি কোরআন তেলাওয়াতের সব শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে, তখন মানে পুরো বিসমিল্লাহ পড়তে হবে, মানে বিসমিল্লাহির রহমানির রহিম। আর যদি বলি যে ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে না, তখন শুধু বিসমিল্লাহ বলতে হবে। এখন অন্য সূরার আগে পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। তবে এখানে রয়েছে, যদি আমি যেখান থেকে তেলাওয়াত করব বা আপনি যেখান থেকে তেলাওয়াত করবেন, তখন যদি সূরার শুরুতে হয় বিসমিল্লাহ পড়তে হবে। যদি কোনো স্থানে মাঝখান দিয়ে তেলাওয়াত করি সেক্ষেত্রে বিসমিল্লাহর প্রয়োজন নেই, সেখানে বিসমিল্লাহর প্রয়োজন নেই। হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই ঘোষণা করতে আদেশ করেন, সূরা ফাতিহা বা অন্য সূরা ছাড়া নামাজ হবে না। এটা অন্য হাদিস। যাই হোক, সূরা যদি অন্য সূরার শুরুতে পড়ি, যেমন সূরা ফিল পড়ব, শুরু থেকে আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরা শুরু দিয়ে পড়লাম প্রথম দিকে, তখন বিসমিল্লাহ পড়তে হবে না, মানে বিসমিল্লাহ পড়তে হবে। যদি মাঝখান দিয়ে পড়ি, কোন একটা বড় সূরা মাঝখান দিয়ে বা শেষের দিক দিয়ে শুরু করলাম, বা প্রথম দিকে 2 আয়াত রাখকে তারপর শুরু করলাম, তখন বিসমিল্লাহ পড়তে হবে না। যেমন আমরা কিরাত ইবনে পড়ি যে সূরা বুরুজের শেষ দিকে পড়ি ওয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ, এখান থেকে আমরা শেষ পর্যন্ত পড়ি। হ্যাঁ, এরকম বিভিন্ন সূরা, বড় বড় সূরা বাকারা বা অন্য সূরা যেখান থেকে আপনি শুরু করেন, সূরার শুরুতে হলে বিসমিল্লাহ পড়তে হবে, মাঝখান বা শেষ যেখান থেকেও সূরার শুরু না হলে বিসমিল্লাহ পড়তে হবে না, বাস। তারপরে আমরা বিসমিল্লাহ শুরু করলাম, অন্য সূরা পড়লাম। এখন অন্য সূরা যে আমরা পড়ব, সেখানেও অনেক হাদিস রয়েছে। এখানে কিছু কিছু হাদিস আমি এনেছি যে কিরাত। প্রথম হাদিস হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সালাতের কিরাত লম্বা সেই শ্রেষ্ঠ নামাজ। সহিহ মুসলিম। যেই সালাতের কিরাত লম্বা সেটাই শ্রেষ্ঠ। এই এক হাদিস দিয়েই যদি পড়ে বন্ধ করে রাখি তখন সমস্যা। এর সাথে আরো হাদিস রয়েছে। আরো হাদিস কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কখনো সফর, কাশি, অসুস্থতা অথবা কোনো কিছু শিশু কান্না শোনার কারণে ছোট সূরা পড়তেন। যখন অসুস্থ হয়ে যেতেন, শরীর খুবই খারাপ, অসুস্থ, যে কোনো অসুস্থ, বিভিন্ন প্রকার অসুস্থের কোনো শেষ নাই, কত রোগ আমাদের, বিভিন্ন সমস্যা, শরীর খারাপ লাগে। যাই হোক, কখনো সফর অথবা যখন সফরে থাকতেন, এখন এই বাস, ধরেন একটা স্টেশন, এখানে বাস গাড়ি থামাইছে 10 মিনিটের জন্য, যে আপনারা সলাটটা ভরে আসেন। এখন চিন্তা করলাম কেরাত তো লম্বা পড়াই ভালো নাকি, সূরা ইয়াসিন পড়ে দিলাম, বাস গাড়ি ছাড়িয়ে দিল। এখন বুঝতে হবে, এই অবস্থা বুঝতে হবে। এখন অন্য হাদিস রয়েছে, যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত কুরআন মাজিদের সবচেয়ে ছোট সূরা পাঠ করেন। একদিন নামাজ পড়েছেন তিনি ফজরের সালাত। কোন সালাত? ফজরের সালাত। ফজরের সালাতে কিরাত লম্বা হবে, এটাই ঠিক, কিন্তু তিনি করলেন কি, সবচেয়ে ছোট সূরা পাঠ করলেন। সূরা কি? তার প্রথম রাকাতে ইখলাস, পরের রাকাতে কাউসার পড়লেন। কাউসার সবচেয়ে ছোট সূরা পড়লেন। এখন লোকেরা জিজ্ঞাসা করা হলো, নামাজ এত সংক্ষেপ করলেন কেন? তিনি বললেন, এক শিশুর কান্না শুনলাম, ভাবলাম ওর মা আমাদের সাথে সালাত আদায় করেছে, তাই ওর মাকে ওর জন্য তার ফুসরত দেওয়ার ইচ্ছা করলাম। মানে সালাত শেষ হয়ে গেলেই তো তাকে, ছেলেটাকে নিতে পারবে, কান্না থামাতে পারবে। তো কান্না করছে তাই তিনি সালাত সংক্ষেপ করলেন। কান্না করছে তাই তিনি সালাত কি করলেন? সংক্ষেপ করলেন। আহমদ, আবু দাউদ, আবু দাউদে হাদিস রয়েছে।
অন্য হাদিস রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নামাজে মনোনিবেশ করে ইচ্ছে করি যে নামাজ লম্বা করব, কিন্তু শিশুর কান্না শুনে নামাজ সংক্ষেপ নেই, কারণ জানি যে শিশু কাঁদলে নামাজে মশগুল তার মায়ের মন কঠিনভাবে ব্যথিত হয়। বুখারীর হাদিস। এখন যদি দেখি সব ঠিক আছে, তাহলে কিরাত লম্বা। যদি দেখি এই বিভিন্ন সমস্যা এই হাদিস দ্বারা যে যা বলা আছে এরকম সমস্যা আমাদের মধ্যে যদি উপস্থাপিত হয়, তখন আমরাও সেই রাসূলের সেই অনুযায়ী আমরা আমল করব। আজকে না বুঝে উল্টো পাল্টা বলছে, হ্যাঁ মিয়া বুখারী বুখারী করো, খালি বুখারী। বুখারী শরীফে আছে নবী দাঁড়াই প্রস্রাব করছে, তোমরা মেয়ে দাঁড়াই প্রস্রাব করো না কেন? এখন তো দলিলে না পড়লে যে কোনো একটা কায়দায় তো ঠকাইতে হবে নাকি? হ্যাঁ মেয়ে খালি বুখারী বুখারী করো, বুখারীতে রয়েছে নবী দাঁড়াই প্রস্রাব করছে, তোমরা কেন করো না? হ্যাঁ আমরা তো করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কারণে করেছেন ওই কারণ যদি আমাদের ভিতর সংগঠিত হয় তাহলে আমরা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসেই পেশাব করতেন এবং উম্মতদেরকেও বসে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন এক ময়লার স্তূপের কাছে, ময়লা যেখানে ফেলায় ওখানে গেলেন, বসার কোনো পরিবেশ নাই, ওখানে বসে পেশাব করে সব ময়লা গায়ে উঠবে, তাই তিনি দাঁড়িয়ে গেলেন। এখন আমরাও যদি এরকম পড়ি বা অন্য কোনো কারণ, যেমন হতে পারে তার নামে আপনি গেছেন জমিনে বীজ বপন করতে, পানি আডুমান, পানি কি হাঁটু সম বিলের মাঝখানে, এখন পেশাব করতে যদি যান হয়তো 5 মিনিট লাগবে দরজায় উঠতে, মানে রাস্তায় উঠতে বা শুকনো জায়গায় উঠতে। এখন আপনি ওখানে দাঁড়াই পেশাব করে আপনার জন্য জায়েজ, আপনি শখ করে করেন নাই, আপনি ওখানে দাঁড়াইয়াও শখ করে করতেছেন না, আপনি বিপদে পড়ে করতেছেন। তাহলে এরকম পরিস্থিতি দেখা দিলে সেটা ভিন্ন কথা। আপনার পায়ে ব্যান্ডেজ করা, আপনি বসতে পারেন না, কি দাঁড়াই পেশাব করা লাগবে না? লাগবে না। হাদিস না বুঝে এভাবে বললে তো হবে না। যাই হোক, তাহলে কিরাত লম্বা কিরাতই শ্রেষ্ঠ যদি অন্য কোনো কারণ না থাকে। তো এবার আসি রফুল ইয়াদাইন। তারপরে আমাদের হয়ে গেল অন্য কিরাত পড়া, কি হয়ে গেল অন্য কিরাত আমরা পড়ে ফেলেছি। সূরা ফাতিহা পড়লাম, আমিন বললাম, তারপর বিসমিল্লাহ বলে অন্য সূরা শুরু করলাম, অন্য সূরা পড়া শেষ হয়ে গেছে। عن سالم بن عبد الله عن أبيه أن رسول الله صلى الله عليه وسلم كان يرفع يديه حذو منكبيه إذا افتح الصلاة وإذا أكبر للركوع وإذا رفع رأسه من الركوع رفعه كذلك إذا وقال سمع الله لمن حمده ربنا لك الحمد وكان لا يفعل ذلك في السجود متفق عليه। মুত্তাফাকুন আলাইহির হাদিস। মুত্তাফাকুন আলাইহি বলতে হাদিস বুখারীতেও রয়েছে, মুসলিমও রয়েছে। সালেম ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আনাবি, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাযওয়া মানকিবাইহি ইযা ইফতাহা সালাতা, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরু করতেন তখন তিনি দুই হাত উঠাতেন, যখন সালাত শুরু করতেন তখন দুই হাত উঠাতেন, তাকবীর বলতেন এবং দুই হাত উঠাতেন। রফুল ইয়াদাইন, রফউ মানে উঁচু করা, ইয়াদান মানে দুই হাত উঁচু করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শুরু করতেন তখন তাকবীর বলতেন এবং দুই হাত উঁচু করতেন। এখানে পাইলাম এক রফুল ইয়াদাইন। ওয়া কাযালিকা আইদান ওয়া ক্বালা সামি আল্লাহু লিমান হামিদা ও রাউসাউ ওয়া ইযা, আর যখন রাফা রাউসাউ মিনার রুকুয়ে, যখন তুমি রুকু করতে যাইতেন, রুকু করার জন্য মাথা যখন নিচু করতেন তখন তিনি এমন করতেন, মানে দুই হাত উঠাতেন। ওয়াকালা সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, যখন তিনি আবার যখন উঠতেন, যখন মানে রুকু থেকে তো দাঁড়াইতে হবে, দাঁড়াইতেন এবং বলতেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এবং তিনি দুই হাত কি করতেন? উঁচু করতেন। ওয়া কানা লা ইয়াফআলু যালিকা ফি সুজুদ, কিন্তু যখন তিনি সিজদায় যাইতেন তখন তিনি এটা করতেন না, যখন সিজদায় যাইতেন তখন দুই হাত উঠাইতেন না,
মানে সেজদায় কোনো রফুল ইয়াদাইন নেই, মুত্তাফাকুন আলাইহি। বুখারী তো রয়েছে, মুসলিম রয়েছে, বুখারী বা মুসলিম ওই মুত্তাফাকুন আলাইহি হাদিস সবচেয়ে শক্তিশালী, এর উপরে কোনো হাদিস নেই। তো আল্লাহ আমরা পেয়ে গেলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন তখন তাকবীর বলতেন এবং দুই হাত উঁচু করতেন, রফুল ইয়াদাইন করতেন, এটা রফুল ইয়াদাইন। আবার যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকুতে যাইতেন তখন রফুল ইয়াদাইন করতেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু থেকে উঠতেন আর বলতেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, আর তিনি হাত উঠাতেন, রফুল ইয়াদাইন করতেন, দুই হাত উঠাতেন, রফুল ইয়াদাইন করতেন। জি, এই দলিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন সেটা উম্মতের জন্য করা কি সুন্নাহ, জায়েজ না সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন সেটা আমাদের জন্য সুন্নাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন সেটা আমরা করব। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু عن الرسول أنه كان إذا قام إلى الصلاة المكتوبة كبر ورفع يديه حذو منكبيه وأيضا مثل ذلك إذا فضى قراءته أيرد أن يركع। এই হাদিসে প্রথম তো আমরা পেলাম, এই হাদিসের শেষে আরো একটা পাওয়া গেছে রফুল ইয়াদাইন, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশাহুদ পরে তৃতীয় রাকাতের জন্য উঠতেন, যেই সালাতে 3 রাকাত বা 4 রাকাত আছে তখন তো আমাদেরকে তাশাহুদ পরে দাঁড়াইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশাহুদ পরে দাঁড়াইতেন, তাশাহুদ পরে যখন দাঁড়াইতেন তখন রফুল ইয়াদাইন করতেন। তাহলে 2 রাকাত সালাত যদি আমরা আদায় করি, রুকু হলো দুটো রুকুতে 4 বার আর প্রথমতে একবার আসি রফুল ইয়াদাইন। আর যদি 3 রাকাত হয় সেক্ষেত্রে লাস্টের রাকাতে তাশাহুদ থেকে ওঠার সময় একবার রফুল ইয়াদাইন রয়েছে। যাই হোক, এই 3 স্থানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথমটা তো আমাদের সবাই জানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কয় স্থানে রফুল ইয়াদাইন উঠাইতেন। এখন কিছু লোকেরা বলতেছে যে এটা আল্লাহর নবী শেষ জীবনে করেন নাই, প্রথম জীবনে করছেন। এটা তাদের একটা মন গড়া কথা, এটা তাদের মন গড়া কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবন পর্যন্ত তিনি রফুল ইয়াদাইন করেছেন। তাহলে এই রফুল ইয়াদাইন করা সুন্নাহ। কোন ব্যক্তি একবার রফুল ইয়াদাইন করলো, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেকি দিয়ে দেবেন, সুবহানাল্লাহ। তারপরে আমরা রফুল ইয়াদাইন করা হয়ে গেল, যখন আমরা রুকুতে যাব রফুল ইয়াদাইন করলাম, রুকুতে চলে গেলাম আল্লাহু আকবার বলে, এবার আমরা রুকু করব। রুকু করতে গিয়ে আমরা 2 হাঁটুকে একেবারে 5 আঙ্গুল দিয়ে ভালোভাবে ধরতে হবে, হাঁটুকে সুন্দরভাবে ধরতে হবে, এবং আমাদের যে পিঠ মানে কোমর থেকে শুরু করে এক লেভেল, মাথা এক লেভেল, একবারে এমনি ভাবে লেভেল হবে। এবং আমাদের চোখ কোথায় থাকবে? দাঁড়ানোর সময় আমাদের নজর কিন্তু থাকবে সিজদার দিকে, দাঁড়ানোর সময় আমাদের নজর থাকবে, চক্ষু থাকবে সিজদার দিকে, এদিক এদিক কোনো দিকে থাকবে না, ডাইরেক্ট সিজদার দিকে, যেখানে আমরা সিজদা দেব ওখানে নজর থাকবে। এবার তো জানলাম দাঁড়ানো অবস্থা আমাদের নজর থাকবে সিজদার দিকে। এবার যখন আমরা রুকু করব, এখন কি করব? যখন আমরা রুকু করব তখনও আমাদের নজর দৃষ্টি থাকবে সিজদার দিকে। এইখানে আমরা অনেকেই ভুল করে থাকি, এখানে আমাদের অনেকেই ভুল করে থাকে, অনেক মানুষ, শুধু আমাদের এখানে না, বেশিরভাগ মানুষ এখানে তারা আঙ্গুলের দিকে, পায়ের আঙ্গুলের দিকে খেয়াল করে, পায়ের আঙ্গুলের দিকে নয়, সিজদার দিকে নজর থাকতে হবে। তারপরে কি করব? রুকুতে গেলাম, ভালো করে ধরলাম, পিঠ মাথা লেভেল সবকিছু এক লেভেল করলাম। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী রুকুতে গিয়ে কমপক্ষে 3 বার তাসবিহ পড়তে হবে, কমপক্ষে। আপনি এর বেশি পড়তে পারেন, কিন্তু কমপক্ষে 3 বার পড়তে হবে। সুবহান রাব্বিয়াল আযীম,
সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তিনবার পড়লাম। সুন্নাহ সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই দোয়া চলবে। আর একেবারে লেভেল একদম সোজা হইতে হবে, রুকু থেকে সোজা হওয়া। এটা হানাফি মাযহাব ওয়াজিব, কিন্তু কোরআন এবং সুন্নাহ দ্বারা ফরজ। আরকান, এটা একটা আরকান, রোকনের ভিতরে একটি। সোজা, একদম সোজা হতে হবে। তারপরে আমরা সোজা হইলাম, রুকু করলাম, সোজা রুকু থেকে উঠলাম, সোজা হইলাম। এবার কি করব আমরা? আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাব। তো এই আল্লাহু আকবার বলে সিজদা যাওয়া, এই আল্লাহু আকবার বলা এখানে ওয়াজিব। তো আল্লাহু আকবার বলে সিজদায় যাব। এবার সিজদায় যাব কেমনে? এখানেও বিভিন্ন সমস্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যাইতেন তখন তিনি আগে হাত রাখতেন। যখন সিজদায় যাইতেন আগে হাত রাখতেন, তারপরে হাঁটু রাখতেন। যদিও উলামায়ে কেরাম বলছে অন্যটাও করলে চলবে, কিন্তু এইটা উত্তম। এটা কি উত্তম? আগে হাঁটু, মানে আগে হাত তারপরে হাঁটু। দেখুন, মানুষ যখন সিজদা করে তখন 60টি অঙ্গ দিয়ে সিজদা করে। কয়টি অঙ্গ? 60টি অঙ্গ। কি কি? 60টি অঙ্গ হলো এই মুখমণ্ডল, এই নাক, কপাল, এই মিলে এটা একটা। 2 হাত সিজদা করে, এই হলো 3টা। 2 হাঁটু সিজদা করে, কত হলো? 5টা। পাও সিজদা করে, পায়ের যে পাতা, হ্যাঁ, যদি আমরা সহজ হিসাব করলে হয়, পায়ের দিক থেকে 2 পায়ে, হাঁটু 2 হাত, হয়ে গেল কয়টা? 6টি। এই নাক কপাল মিলে একটা, এই 7টা। এই 60টি অঙ্গে সিজদা করে। এই 60টি অঙ্গই সিজদারত অবস্থায় থাকতে হবে। পুরো সিজদার টাইম যদি কোনো অঙ্গ উঠে থাকে সিজদা হবে না, বাতিল বলে সিজদা তার বাতিল বলে গণ্য হবে। কিন্তু যদি হঠাৎ করে পাটা একটু উঁচু হয়ে গেছে, এরকম অসতর্ক পাওটা একটু জায়গা গেছে, এরকম হইতে পারে। তো এখন যদি অসতর্ক জায়গা যাওয়ার সাথে সাথে আপনি নিয়ে গেছেন, আবার মাটিতে ঠেকাই দিয়েছেন, তাতে সমস্যা নেই। কিন্তু সিজদা শুরু থেকে শেষ পর্যন্ত পাওয়া একটা জায়গায় রয়েছে, হবে না, সিজদা বাতিল। যাই হোক, আমরা সিজদা এবারে আসি। জি, সিজদায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সল্লু, তোমরা সালাত আদায় করো, কামা, যেমনি ভাবে, রাআইতুমুনি, আমাকে দেখেছো, উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখতেছো সেভাবে তোমরা সালাত আদায় করো। এখন আল্লাহ রাসূল যেভাবে সালাত আদায় করতে করেছেন সেভাবে তোমরা করো। এই তোমরা কারা? শুধু পুরুষ নাকি? তোমরা আদায় করে, তোমরা বলতে কি শুধু পুরুষ না সকলকে? সকলকে। বাস, সহজ হয়ে গেল আমাদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন যে আমি যেভাবে সালাত আদায় করব, হে পুরুষরা তোমরা করবে, আর আয়েশা যেভাবে করবে মহিলারা তোমরা সেভাবে করো, এভাবে তো বলেন নাই। বলছেন আমি যেভাবে সালাত আদায় করি তোমরা সেভাবে সালাত আদায় করো। তাহলে আল্লাহ রাসূল যেভাবে সালাত আদায় করেছেন পুরুষ নারী সকলকে সেভাবেই সালাত আদায় করতে হবে। মহিলা এবং পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। যতটুকু 2-1টা আছে সেটা মহিলা হিসাবে, সেটা নারী হিসাবে, সেটা সব জায়গায় পার্থক্য। কি কন? এই নামাজের ভিতরে নারীর যে পোশাক, বাহিরে, নামাজের বাহিরে তার ওই সব পুরো শরীর ঢাকতে হয়, একই। তাহলে পুরুষ এবং নারী হিসাবে তার আলাদা, কিন্তু সে সালাত হিসাবে কোনো আলাদা নেই। তো সিজদা আল্লাহ রাসূল যেভাবে দিয়েছেন সেভাবে বলতেছি, এভাবেই নারী পুরুষ আমাদের সকলকেই সিজদা দিতে হবে। এখন সিজদায় যে আমাদের এই যে উরু বা এটাকে রান বলা হয়, রান বলে সবাই বোঝে, উরু বললে একটু লেখাপড়া মোটামুটি করতে হয়। তো যাই হোক, উরু বা রান একেবারে সোজা থাকবে, সোজা। আপনার যে এই রানটা একেবারে সোজা থাকবে, তার সোজা রাখতে যাই যেখানে সিজদা পরে সামনে সেখানে সিজদা দিতে হবে।
কিন্তু দুঃখজনক হইলেও সত্য, আমার মা বোনেরা আজকে যেভাবে সেজদা দেয় একেবারে বোঝায় শুয়ে ঘুমাই রয়েছে মানুষ কুকুরের মতো। এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ওভাবে সেজদা দিতে, তোমরা কুকুরের মতো এভাবে পিছিয়ে সেজদা দিও না। এইভাবে সেজদা দেয়। এখন অনেকে বলে যে এইভাবে, এই যে বসছেন নামাজের ভিতরে এভাবে মহিলারা বসে, তার মানে এই নামাজ কি প্রথমে মহিলারা পড়ছে নাকি? নামাজ কে প্রথম পড়ছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি কেউ বলে এই মহিলাকে প্রথম হয়, না, মহিলাদের প্রথম হয়েছিল, এই কথা ভুল কথা। আমরা আল্লাহর রাসূল যেভাবে বসাতে সেভাবে বসি, আর এভাবেই পুরুষ নারী সকলেই বসতে হবে। আমরা সিজদা করলাম, এবার সিজদায় গেলাম, সিজদা যাওয়ার পরে এখন আমরা সিজদা যে হাত রাখবো, এই হাতটা কত দূর ফাঁক রাখবো, এই হাতটা রাখতে হবে ডানে বামে কত দূর রাখতে পারবো। আপনার আমার সিনা বরাবর, এর এরিয়ার বাইরে যাবে না। আপনার আমার যে সিনা কাঁধ রয়েছে, এই কাঁধ বরাবর হাত থাকবে। এখন সেজদা এমন ভাবে দিলাম, এই হইল হাত, একটা দক্ষিণ কোরিয়া, একটা এমনি ভাবে দিলাম, এটা হবে না, বরাবর রাখতে হবে। রাখলাম, এবার কি করবো আমরা? এবার আমাদেরকে ওখানে গিয়ে কমপক্ষে 3 বার তাসবিহ পড়তে হবে, কমপক্ষে। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এই কমপক্ষে আমরা 3 বার পড়লাম। পড়ার পর আমরা আল্লাহু আকবার বলে উঠে বসলাম। উঠে বসতে হবে। হানাফি মাযহাব এটা ওয়াজিব, কিন্তু কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত একটা রকন, আরকান, ফরজ। এই সেজদা থেকে সোজা হয়ে ওঠা, উঠে বসা, এটা ফরজ, এটা ফরজ। উঠে সোজা হয়ে না বসিয়া আপনি যদি মানে কোন রকম একটু মাথাটা উঠাইয়া যদি আমরা আবার সিজদায় চলে যাই, সেজদা হলো না, সালাত বাতিল। তাহলে সোজা হয়ে বসতে হবে। বসলাম, এখন কি করব? এখনো রয়েছে দোয়া রয়েছে। দুঃখজনক হইলেও সত্য, বেশিরভাগ মানুষ এই দোয়া জানে না। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এই দোয়া পড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার উপর রহমত দান করুন, আমাকে হেদায়েত দিন, আমার রিজিক বাড়াই দিন। তো এই যে অর্থ, কত সুন্দর অর্থ। তাহলে এই আমরা সালাতে সেজদা দিয়েও আল্লাহ তাআলার কাছে আমরা কত কিছু চাইতেছি। এরপরও নামাজের পর যদি না চাই, 2 হাত তুলে, তাহলে হইলো না, কিছুই হইলো না। জি, এখন আমরা প্রত্যেক সালাতটাই হলো মোনাজাত। সালাতটাই কি? সালাতটাই শুরু থেকে শেষ পর্যন্ত মোনাজাত। এরপর আবার করব কোন মোনাজাত? তাহলে তো এই দোয়া পড়া সুন্নাহ, দোয়া পড়তে হবে। তিরমিজি হাদিস 284। তাই এবার দোয়া পড়লাম, আবার সিজদা করতে হবে। সিজদার বিষয়টা একবার বললাম, কি করতে হবে, হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় সিজদা হয়ে গেছে। এইবার একটা ভুল, কমন ভুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় সিজদা করে প্রথম রাকাতে তিনি বসতেন। তিনি কি করতেন? বসতেন। সিজদা একটা হয়ে গেছে, তিনি বসতেন, সোজা হয়ে বসতেন। বসা যখন কমপ্লিট হয়ে যাবে, মানে বসা হয়ে গেছে, সোজা হয়ে বসে বলেছে, বসে যে সেখানে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে সেরকম না। যখন আপনার সোজা হয়ে বসা ক্লিয়ার হয়ে গেছে, তখন আমরা দাঁড়িয়ে যাব। আর তাকবীর ওই একটাই, ওই আল্লাহু আকবার বলে ওই এক তাকবীরের ভিতরেই সোজা হয়ে বসে আবার উঠে যাব। এতে ওই এক তাকবীরে আল্লাহু আকবার বলবো, সোজা হয়ে বসবো, তারপর উঠে যাব। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তারা ডাইরেক্ট সেজদা থেকে ডাইরেক্ট উঠে যায়। মানে দ্বিতীয় সেজদা করে বেশিরভাগ মানুষ কি করে না, বসে না, বসে ডাইরেক্ট উঠে যায়। এই বিষয়গুলো খেয়াল করতে হবে। যদি আমরা সালাত সঠিকভাবে আদায় না করি, সঠিকভাবে যদি আদায় না করি, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে কথা আমাদেরকে মান্য করা হলো না। আমাকে যেভাবে দেখো তোমরা সেভাবে করো। ওখান থেকে
আমরা একটু বসে সাথে সাথে আমরা উঠে গেলাম। জি, ওই এটা তো প্রথম রাকাতের কথা বলছি। প্রথম রাকাত আমাদের হয়ে গেছে। জি জি, প্রথম এবং তৃতীয় রাকাতে। তখন যখন আমরা যখন দ্বিতীয় রাকাতে থাকবো, যে বিজুর রাকাত বলতে পারেন, হ্যাঁ, যে বিজুর রাকাতে আমরা যেমন মনে করেন না, সালাত যদি 4 রাকাত হয় তখন প্রথম রাকাতে দ্বিতীয় সিজদা দিয়ে বসে তারপর উঠতে হবে। তারপর দ্বিতীয় রাকাতে এমনি আমরা বসবো, সেখানে তো তাশাহুদের জন্য বসবো, সেখানে বসলেই তো আমাদের সোজা করে বসা হয়ে যাবে, সেটা অটোমেটিক হয়ে যাবে, যেন বসে আমাদেরকে আত্মাহিত তাশাহুদ পড়তে হবে। কিন্তু এই সমস্যাটা দেখা যায় 4 রাকাতওয়ালা নামাজে 2বার সমস্যা দেখা যায়, যেমন প্রথম রাকাতে ডাইরেক্ট সিজদা থেকে উঠে যায়, আবার যখন তৃতীয় রাকাতে তখনও ডাইরেক্ট উঠে যায়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ওখানে বসতেন, তারপর উঠতেন। তারপর আমরা 1 রাকাত হয়ে গেছে, তারপর আমরা উঠলাম, আমরা উঠে দাঁড়াইলাম। এবার আমরা সূরা ফাতিহা শুরু করব। সূরা ফাতিহার পূর্বে বিসমিল্লাহ বলতে হবে। প্রত্যেকবারই যখন সূরা ফাতিহা আমরা তিলাওয়াত করব, সালাতের ভিতরে প্রত্যেক সূরায় ফাতিহা যতবারই বলবো ততবারই আমাদেরকে পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর বলতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে আমরা পড়ব। জি, নামাজ ছাড়াও যখনই আমরা সূরা ফাতিহা পড়ব, যখনই আমরা সূরা ফাতিহা যতবার পড়ব ততবারই বিসমিল্লাহ বলতে হবে। তো তারপরে বিসমিল্লাহ বললাম, সূরা ফাতিহা পড়লাম, তারপর তো আমিন বললাম, তারপর এবার শুরু করলাম অন্য সূরা যদি আমি বা আপনি যেই হোক, যে সালাতে আর কি, যদি সূরা শুরু থেকে পড়ি বিসমিল্লাহ বলতে হবে, যদি সূরার মাঝখান বা শেষ দিয়ে পড়ি তাহলে বিসমিল্লাহ বলতে হবে না, সেটা নামাজের বাইরেও। যখন আপনি কোরআন তেলাওয়াত শুরু করছেন তখন আপনাকে আউযু বিল্লাহ পড়তে হবে, তারপরে যদি সূরার শুরু দিয়ে পড়েন বিসমিল্লাহ পড়তে হবে, আর যদি মাঝখান দিয়ে পড়া শুরু করেন আউযু বিল্লাহ পড়ে শুরু করব আমরা। তো তাহলে আমরা শুরু করলাম, বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা শুরু করলাম, আমিন বললাম। এবার আমরা অন্য সূরা শুরু করব, যদি সূরা শুরুতে হয় বিসমিল্লাহ পড়ব, না হলে আমরা বিসমিল্লাহ না পড়ে অন্য সূরার যে কোনো স্থান থেকে আমরা শুরু করব। শুরু করে এবার আমরা চলে যাব রুকুতে। তারপর রুকুতে কি করা লাগে এটা তো আমরা জানি। রুকু করলাম, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তারপর আল্লাহু আকবার বলে আমরা চলে গেলাম সিজদায়। প্রথম সিজদা করলাম, দ্বিতীয় সিজদা করলাম, 2 রাকাত আমাদের হয়ে গেল। 2 রাকাত সালাত আমাদের হয়ে গেল। এরপরে আমরা বসবো, বসে তাশাহুদ পড়তে হবে। তাশাহুদ পড়তে হবে। এই তাশাহুদ পড়া হানাফি মাযহাবে ওয়াজিব, কিন্তু কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত এটা একটি আরকান, রকন। যদি তাশাহুদ বাদ দেয় কেউ তাহলে তাকে সাহু সিজদা করতে হবে। আপনি সালাত দ্বিতীয় রাকাতে আপনি ভুলে গেছেন তাশাহুদ পড়তে, আপনি উঠে গেছেন, সালাত শেষ হয়ে গেছে, আপনার মনে পড়ছে যে আসলে তো আমার তাশাহুদ পড়তে খেয়াল নেই, আপনাকে সিজদায় সাহু করতে হবে। যাই হোক, বলছিলাম আমরা পড়তেছি, আত্তাহিয়াতু এবার শুরু করব। 2 রাকাত হয়ে গেছে, আমরা আত্তাহিয়াতু পড়ব। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তো সমস্ত প্রকার ইবাদত আল্লাহ তাআলার জন্য, শারীরিক ইবাদত, সমস্ত প্রকার ইবাদত আল্লাহ তাআলার জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আইয়ুহান নাবিয়্যু, হে নবী। আমরা এখানে আল্লাহর নবীকে সালাম দেই। আল্লাহর নবীকে কিভাবে সালাম দিতে হয়, আল্লাহর নবীকে কিভাবে সালাম দিতে হবে, আমরা আল্লাহর নবীকে সালাতের ভিতরে, নামাজের ভিতরে আমরা আল্লাহর নবীকে কি দেই? সালাম দেই। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপর, হে নবী, আপনার উপর আল্লাহর শান্তি, রহমত এবং বরকত বর্ষিত হোক। সালাতের ভিতরে আমরা আল্লাহর নবীকে সালাম দেই, কিন্তু এতে তারা সন্তুষ্ট নয়। এরপরও আবার সালাত শেষ হয়ে গেলে সবাই গোল দিয়া সালাম দেয়, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা। এই মেয়া কি করেন? আরে মেয়া,
আপনারা তো নবীর উম্মত হইলেন, মহব্বত নাই নবীর জন্য, নবীর আপনারা ভালোবাসেন না, নবীকে সালাম দেন না। আমরা নবীর সালাম দেই। এখন এই তারপর আমরা নবীর সালাম দেই, সালাম দেয় তা নবীকে এভাবে সাহাবায়ে কেরাম 1,40,000 সাহাবী, কোন সাহাবী এভাবে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা কেউ দেন নাই। আপনি আসছে 1400 বছর পরে যদি সালাম দেন আর খারাপ করি কোথায়? আমরা তো আল্লাহ নবীকে সালাম দিই, সালামও দিতে পারবো না। হ্যাঁ, সালাম তো দেবেনি, কে বলছে আপনাকে সালাম দিতে পারবেন? কিন্তু আপনার নিজের মন করা নিয়মে দিতে পারবেন না। আল্লাহ নবীকে আমরা এখানে সালাম দেই, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, এবং শান্তি বর্ষিত যারা সলিহিন বান্দা তাদের উপর, নেককার বান্দা তাদের উপর। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ব্যতীত আর কোনো প্রকৃতি ইলাহ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। তারপরে আমাদেরকে দুরূদ পড়তে হবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা হে আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি বর্ষণ করুন, তার জন্য আমরা দোয়া করতেছি। ওয়া আলা আলি মুহাম্মদ, এবং তার আহল পরিবার যারা আছে, যারা আহল পরিবারের উপরে তাদের উপর শান্তি বর্ষিত, তাদের উপর দোয়া। কেমন? কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, যেমনি ভাবে আমি ইব্রাহিম আলাইহিস সালামের উপর শান্তি বর্ষিত করেছিলেন, আল্লাহ তাআলা যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের উপর শান্তি বর্ষণ করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের উপর কিভাবে শান্তি বর্ষণ করেছিলেন? আগুনে ফেলে দিয়েছে, সেখানে আল্লাহ তাআলা আগুনকে অর্ডার করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ইব্রাহিমের উপর তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। শান্তিদায়ক ঠান্ডা কোনটাকে বলে? শান্তিদায়ক ঠান্ডা যদি বলতে শুধু ঠান্ডা, তাহলে তো বেশি ঠান্ডা হয়ে গেলে কষ্ট। শান্তিদায়ক ঠান্ডা, আরামদায়ক ঠান্ডা, যেই ঠান্ডায় কোনো কষ্ট নেই। যখন আমরা প্রচন্ড গরম এসির ভিতরে, তখন আমরা তো শান্তি পাই। তাহলে এইরকম আগুন তার জন্য ফুল বাগিচা হয়ে গিয়েছিল। তার এই দুরূদ ইব্রাহিম এই আমরা সালাতের ভিতরে পড়ব, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বরকত দান করুন, তার আহল পরিবারের উপর বরকত দান করুন, যেমনি ভাবে আপনি ইব্রাহিম আলাইহিস সালামের উপর বরকত দান করেছিলেন। তাহলে এই দুরূদ ইব্রাহিম এটা শুধু নামাজের ভিতরে নয়, নামাজের বাহিরেও এই দুরূদ পড়তে হবে। কিন্তু দুঃখজনক হইল সত্য, আজকে ওই শয়তান চায় না যে আমরা দুরূদ পড়ে আমরা ফজিলত অর্জন করি। মান সাল্লা সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আল্লাহর রাসূলের উপর একবার দুরূদ পড়বে, আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাযিল করবেন, 10টা গুনাহ কেটে দিবেন, 10টা দরজা বুলন্দ করে দিবেন। যাই দুরূদ পড়লাম, দোয়া মাসুরা পড়ব এবার আমরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা মনে হয় আমার জানা মতে সবাই জানে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দোয়া পড়তেন, না পড়ে সালাম ফিরাইতেন না। সেটাও আমরা এখন আমরা যেটা জানি সেটা পড়ব, সেটাও আছে, সেটাও সুন্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। কিন্তু এই দোয়াটা উপর আরো উত্তম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি, আল্লাহ আপনি আমাকে কবরের আযাব থেকে রক্ষা করেন। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, ওই যে দাজ্জাল আসবে, ওই দাজ্জালের ফিতনা বড় ভয়ঙ্কর ফিতনা, সেটা থেকে আপনি আমাদেরকে। তো আসলে তাশাহুদ পরে আসলে চলে গেলাম লাস্ট দিকে। আসলে তাশাহুদ পরে আমরা উঠলাম, ওঠার পরে এক রাকাত পড়লাম, তারপরে আরো এক রাকাত পড়লাম, 2 রাকাত, তারপরে কিন্তু দুরূদ ইব্রাহিম, তারপরে দোয়া মাসুরা।
তো এখন এই তো পড়লাম, যদি জানা থাকে পড়লাম, তারপরে এবার আমরা সালাম ফিরাবো। ও এখানে একটু পয়েন্ট রয়ে গেছে, ভুল হয়ে গেছে, যে যখন আমরা তাশাহুদ পড়ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশাহুদ পড়তেন তখন তিনি এমনি ভাবে এই যে আঙ্গুলটা, এই আঙ্গুলটাকে এভাবে ধরে এই শাহাদাত আঙ্গুল দিয়ে তিনি ইশারা করতেন, নাড়াতেন। এটা হলো শয়তানের কাছে লোহার দণ্ডের চাইতেও কঠিন। মানুষকে যদি এটা লোহার দিয়ে আঘাত করেন কি ব্যথা পাবে না? পাবে না। তা শয়তানের কাছে এই যে নাড়া, এই শাহাদাত আঙ্গুল দিয়ে নাড়ানো, এটা শয়তানের কাছে কঠিন, শয়তান কষ্ট পায়। যখন এটা কোনো ব্যক্তি সালাতের ভিতর এমনিভাবে তাশাহুদ পড়ে এবং সালাম ফিরানোর আগ পর্যন্ত এমনিভাবে নাড়ায়, তাহলে শয়তান কষ্ট পায়। শয়তান কি পায়? শয়তান কষ্ট পায়। যাই হোক, এটা হাদিসে লেখছে যে কষ্ট পায়। তো এখন শয়তানকে আমরা কষ্ট দিতে চাই, শয়তান আমাদের বন্ধু নয়, শয়তান হলো কি? শত্রু। এখন একটা হাদিস রয়েছে জয়ীফ, হাদিস কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এরকম একটা একবার এরকম আশহাদু আল্লা ইলাহা, হাদিস কি? জয়ীফ। আমরা জয়ীফের উপর আমল করতে রাজি নই। জয়ীফ মানে দুর্বল। আল্লাহকে ইশারা করা, আল্লাহ এক, যেটাই হোক, যতই যুক্তি হোক, জয়ীফ হাদিসের উপর আমরা আমল করব না। সহিহ হাদিস, সহিহ হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সহিহ হাদিস এসেছে সেই সহিহ হাদিসের উপর আমল করব। জয়ীফ হাদিসে যখন আমরা দুনিয়ার যখন কাজে যাই, দুনিয়ায় কিছু কেনাবেচা করি, তখন আমরা ভালোটা সহিটা কিনতে চাই, মাছ তাজাটা চাই, সেখানে দুর্গন্ধ বের হয়েছে কোন রকম চলে সেটা আমরা আনতে চাই না, আমরা সব কিছু ভালোটা কিনতে চাই। হাদিসের বেলায় কেন জয়ীফটা? সহিহ হাদিস যা আছে সেই সহিহ হাদিসের উপরই তো আমরা আমল করতে পারি না, সেখানে জয়ীফ হাদিস আবার কোথায়? তাহলে যাই হোক, এভাবে সালাম ফিরানোর আগ পর্যন্ত আল্লাহর নবী এভাবে ইশারা করতেন। তারপরে যখন দোয়া মাসুরা শেষ হয়ে গেল তখন আমরা সালাম ফিরাইলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমরা ঘাড় কতটুকু ফিরাবো যাতে আমাদের সিনা ঠিক থাকে? এই যে দাঁড়িয়ে রয়েছে তার এই সিনা নড়বে না, এভাবে যতটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিভাবে ভরাইতেন তার গালে সবুরু দেখা যেত, এমনিভাবে সিনা লড়বে না। অনেক সময় দেখছি অনেক মানুষ এরকম করে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সিনা নড়ে যায়, সিনা নড়বে না। যতটুকু সম্ভব এমনিভাবে আমরা সালাম দিলাম। সালাত শেষ হয়ে গেল, সালাত কমপ্লিট হয়ে গেল। সালাত শুরু হবে কি দিয়ে? আল্লাহু আকবার দিয়ে। সালাত শেষ হবে কি দিয়ে? সালাম দিয়ে। শেষ, সালাত শেষ। কিছু কিছু মানুষ মনে করে সালাত এখনো কি হয় নাই, বইয়ে থাকে 8-10 মিনিট, হুজুর এখনো নামাজ শেষ হয় নাই, মোবাইল করলেও কয় বেড়া শেষ হয় নাই নামাজ, মোনাজাতটা দিয়ে যায়। তারা মনে করে সালাত শেষ হয় না, এখন মোনাজাত দেবে। শোনেন, আমাদের প্রতি আহলুল হাদিসদের প্রতি ভুল ধারণা যে আমরা মোনাজাত করি না, এটা মিথ্যে কথা। এখন মোনাজাত আল্লাহ তাআলার কাছে চাওয়া, মোনাজাত মানে চুপি চুপি কথা বলা। এখন আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, হ্যাঁ চাইতে তো হবেই। আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো, তোমরা আমার কাছে চাও। কিন্তু চাইতে হবে কি আপনার আমার পদ্ধতিতে না রাসূলের পদ্ধতিতে? এই হলো কথা। চাইতে হবে আল্লাহর নবী যেভাবে চাইতে বলেছেন সেভাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থেকে 10 বছর সালাত আদায় করেছেন। 10 বছরে কত ওয়াক্ত হয় একটু হিসাব করে দেখেন। এই কোন ওয়াক্তে আল্লাহ নবী সালাম ফিরাইয়া সমস্ত সাহাবীদেরকে নিয়ে আল্লাহুম্মা আমিন দিয়ে দুই হাত উঠিয়ে কোনোদিন ধরেন নাই। আল্লাহ নবী চাইতেন আল্লাহর কাছে কিরকম? তিনি দোয়া পড়তেন, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এমনি ভাবে তিনি দোয়া পড়তেন। আয়াতুল কুরসি পড়তেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়তেন। কিন্তু কি করতেন না? হাত উঠাইতেন না,
কিন্তু একেবারে যে কোনো সময় হাত উঠাইতেন না এরকম না, মানে ফরজ নামাজে পর হাত উঠাইতেন না। তাহাজ্জুদ নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দেন, দুই হাত উঠান, আপনি এখানে উঠান, এখানে দুই হাত উঠে আল্লাহর কাছে আমরা কান্নাকাটি করবো, আল্লাহ আপনি আমাকে রিজিক দেন, আপনার ছেলে মেয়ের অসুখ দূর করে দেন, আল্লাহ আমাদেরকে কোরআন এবং সহিহ ইলম শিক্ষা করার মতো যত দোয়া আছে, মানে যার যার যে সমস্যা আল্লাহ তাআলার কাছে বলবো। যেখানে দুই হাত উঠাইয়া যেখানে বলতে পারি সেখানে আমরা বলি না, যেখানে নাই সেখানে বলার জন্য আমরা হাত উঠানোর জন্য পাগল হয়ে যাই। যাই হোক, মোনাজাত আছে, কিন্তু আল্লাহ নবী যেখানে দুই হাত উঠাইতেন সেখানে আমরা উঠাবো, যেখানে উঠাইতেন না সেখানে আমরা উঠাবো না। এমনি ভাবে আল্লাহ নবী যেখানে দোয়া আল্লাহর কাছে চাইতেন সেখানে হাত উঠাইতেন না, আমরা চাবো হাত উঠাবো না। আবার আল্লাহর নবী যেখানে চাইতেন হাত উঠাইতেন সেখানে আমরা চাবো হাত উঠাবো। এখন সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার নামাজ, সেখানে আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে সালাত আদায়, সেখানে তিনি মানে সকলকে নিয়ে কি করছেন, হাত তুলছেন। সেখানে সেখানে হাত তুলবো, সেখানে আমাদের জন্য হাত তোলা সুন্নাত। আল্লাহর নবী যেখানে সকলকে নিয়ে হাত তুলছেন সেখানে সকলকে নিয়ে হাত তোলা সুন্নাত। আল্লাহ নবী যেখানে একাকী হাত তুলতেন সেখানে একাকী হাত তোলা সুন্নাত। যেখানে আল্লাহ নবী শুধু দোয়া করতেন হাত তুলতেন না সেখানে দোয়া করা সুন্নাত, হাত তোলা সুন্নাত নয়। আল্লাহর নবী যেভাবে বলেছেন সেভাবেই আমাদেরকে করতে হবে। যদি আমরা কমাই করি তাহলে আল্লাহর নবীর অনুসরণ হবে না, যদি আমরা বাড়াই করি তাহলে সেটা হবে বিদআত। আল্লাহর নবী যেভাবে বলেছেন সেটা থেকে কমাই দেই, আল্লাহর নবীর পুরো অনুসরণ করলাম না, যদি বাড়াই দেই সেটা হবে বিদআত। দেখেন আজানের পরে দোয়া আছে, হ্যাঁ দোয়া আছে, দোয়া আমরা পড়বো হাত তুলবো না, কিন্তু এখানে দোয়া উপরে হাত তোলে, আর তারা বুঝাইতেছে আমরা ভালো কাজ করি। আল্লাহর নবী যেভাবে বলেছেন তার থেকে চুল পরিমাণ বাড়ানো যাবে না, আর একটু কমাইলেও আল্লাহর নবীর পুরোপুরি অনুসরণ আমাদের হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবে আমাদেরকে আমল করতে হবে। যদি আমরা আমল না করি, বাড়াই করতে চাই যে কোনো, তাহলে সেটা বেদাত হবে। আর বেদাত যদি করি আমাদের জন্য হাউজে কাউসারের পানি নসিব হবে না। তাহলে আল্লাহ নবী যেভাবে করেছেন, যেভাবে সহিহ হাদিসে আছে সেভাবে আমরা আমল করব এবং সেভাবেই চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদের সকলকেই যেন সালাত আদায় করার মতো তৌফিক দান করেন। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন।